জানোস নি 30 পারা সূরা ইনশিরার ভিতরে আমি আল্লাহ 4 নম্বর আয়াতে বলে দিয়েছি ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি হাবিবের শান, আপনি হাবিবের মান, আপনি হাবিবের ইজ্জত, আপনি হাবিবের আজমত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি, মর্যাদা উন্নত করে দিয়েছি। আমার নবীর ইজ্জত সম্মানকে আমি আল্লাহ কত দূর উঁচার মধ্যে তুলেছি, আমার নবীর ইজ্জতকে আমি আল্লাহ কত উপরে তুলছি সেইটা তো বান্দারা বুঝলো না, বেয়াদব বান্দারা বুঝলো না, আমার নবীর বেয়াদব উম্মতরা বুঝলো না। ওইটা বোঝানোর জন্য আমি কবর হাসর মিজান ফুলসিরাত বানাইছি। ও আল্লাহ, এটার সাথে এটার সম্পর্ক কি বুঝলাম না তো। আল্লাহ কই তইলে শুন রে বান্দা শুন, কবর হাসর মিজান ফুলসিরাত এইগুলা বানানোর পিছনে কারণ হলো আমার হাবিবরে দুনিয়াতে কতটা ইজ্জত দিছিলাম, কতটা সম্মান দিছিলাম। দুনিয়ার যে মৌলবীগুলা এইটা বুঝলো না, দুনিয়ার যে নাফরমানগুলা আমার নবীর ইজ্জত না বুঝা নবীর শানে বেয়াদবি করলো, তারা যখন কবরের মধ্যে যাইয়া দেখবে কবরে কারো কথা চলে না, কিন্তু নবী যেমনে কই এমনই চলে। আরো জোরে। হাসরের ময়দানে যেদিন আদম নবী মাথা নুয়ে দাঁড়ানো, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম মাথা উঁচে কথা বলে না। তারা এরকম ভাবে আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়িয়ে রয়েছে। কথা বলার শক্তি আদম নবীর নাই, কথা বলার শক্তি নূহ নবীর নাই, কথা বলার শক্তি মুসা নবীর নাই। যেই মুসা দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে প্রতিদিনই কথা কইতো, একদিন কথা না কইলে মুসার কলিজা ফেটে যেত। ওই মুসা আল্লাহর সাথে আজকে কথা বলে না, ঈসা রুহুল্লাহ কথা বলে না। ওই দিন দুনিয়ার কোনো মানুষ কথা বলতে পারে না। ওই হাসরের ময়দানে যখন ওই নাফরমানগুলি দেখবে কোন নবী যেখানে কথা বলতে পারে না, কোন নবী যেখানে ক্ষমতা রাখে না, সেইখানে আল্লাহ স্বয়ং নিজে আমার নবীরে ডাক দেয়া কই দোস্ত ইশফাআতু শাফা, সুপারিশ করেন, কিতা চাইবেন চান আমি দিতাছি। আরো জোরে। যেই দিন আদম নবী কিচ্ছু বলবে না, নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, আইয়ুব নবী, দাউদ নবী, সুলাইমান নবী, হযরত ইউসুফ নবী, ইউনুস নবী, ইসহাক নবী, যত নবী আছে কোন নবী যেই দিন কোনো কথা বলবে না, কোন নবীর সাহাবীরাও কথা বলবে না, কোন আউলিয়া ইকরামরাও কথা বলবে না। যেই দিন সবাই নিশ্চুপ হয়ে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ দেখবে আমার নবীজি লেওয়ায়ে হামদের নিচে সিজদার মধ্যে পড়ে আছে, মাকামে মাহমুদে আমার নবী সিজদায় পড়ে আছে। তখন আমার নবীকে আমার আল্লাহ ডাক দেয়া বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা মোবারক কান উঠান। সুবহানাল্লাহ। আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ হাসরের ময়দানে মাথা উঠায়া দাঁড়ায় রইছে। আল্লাহ কয় দেখার সময় নাই। আমার দোস্ত কই? আমার দোস্ত সিজদায়। আমি আল্লাহর ভালো লাগে না, দোস্ত মাথা মুবারক কান উঠান। সালতুআতা, আপনি আমার কাছে চান। ইশফাআতু শাফা, সুপারিশ করেন। আজকে আপনি যারে সুপারিশ করবেন তারে আমি জান্নাতে ঢুকায়া দেব। আল্লাহ কই ওই হাসরের দিন যখন কেউ কথা কইতো না, ওই সময় যখন দেখবো আমার নবী যেমনে ক আমি আল্লাহ এমনই বিচার করি, সুবহানাল্লাহ, তখন এটি বুঝবো আর জ্বলবো, উপায় থাকতো না। তখন তামাম সৃষ্টি জগৎ বুঝতে পারবে আমার হাবিবের শান আমি আল্লাহ কতটা বাড়িয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। এরপরে মিজানের পাল্লা, কিছু কিছু মারহাবা বিলে মিজানের পাল্লা, ওই মিজানের পাল্লা আর কই তোমরার দাড়ি পাল্লা, কথা ঠিক কিনা? এটার সাথে এটা তুলনা লইব, কেমনে তুলনা দিবেন? আমরার জগত যে কোনো কিছু মাপতে গেলে ভারী জিনিস উঠবে তাই না নিচে তাই, ওখান তো মিটার, ঘরে ঘরে মিটার, পাল্লা টাল্লার যুগ শেষ। আর দান ব্যাপারের লাগে হন লস। আপনারা আবার দান ব্যাপারে রাগ করি না। দান ব্যাপারে বলতে দেখছি যখন নিবার সময় কেমনে যেন একটা জাতা দেয়, দিলে নিবার সময় 5 কেজির জায়গা যা 5.5 কেজি, আবার দিবার সময় জাতাটা দেয় এখানে 5 কেজির জায়গা যা 5.5 কেজি। মানে নিবার সময় বেশি, দিবার সময় কম, সব মিলায় দেখা যাচ্ছে এই দামে ধান কিনছি, এই দামে ধান বেচছ, বেড়ার বাইট বিল্ডিং, হিসাব তো আমি মিলায় পাই না। কিরে যতটা কিনে অতটা বেচে, লাভটা তাই গোল। পরে দেখি না ওই 5 বস্তার থেকে 1 বস্তা বাইর করে লাগি, বুঝছি না? কষ্ট পেয়েছি না?
মিটার হনার বড় চুরি, কথা ঠিক কিনা? মিটারের হিসাব বাদ দিন, দাড়ি পাল্লা, এই পাল্লা দিয়ে আগে যারা ব্যবসা করতো একটার মধ্যে বাটকারা দিত আর একটার মধ্যে মাল দিত। তো বাটকারার চাইতে মালের ওজন কম হইতো না বেশি হইতো? বেশি হইলে তো মালটা দেওয়া হয়, একটু বেশি করে দেয়। তো আমগু দেশের দাড়ি পাল্লার নিয়ম হইলো যেটা বাড়ি এটা নিচে আর যেটা হালকা এটা উঠবে। আর মিজানের পাল্লার নিয়ম হইলো যেটা ভারী এটা উঠবে আর যেটা হালকা এটা নিচে। সুবহানাল্লাহ। তইলে মাপার সিস্টেম হই উল্টা। তো তোমার দাড়ি পাল্লার মিজানের পাল্লা কি এক? ইতা গাজা করি কথা না? আবার আরেক বেটা তো কইতাছে যদি একটা বুট মারা 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব তোমার গরম, এর বাপের বাড়ির সওয়াব হইতা। রাগ করছো? এগুলা কইয়া মুসলমানের মত আচ্ছা এই যে এগুলা করতেছে শুধু কি আমরা দেখতাছি? বিধর্মীরা দেখে না? বিধর্মীরা দেখে তো হাসতেছে, হাসা তো এই দলটারে শুধু অভিশাপ দিতেছে না, পুরো ধর্মটার বিরুদ্ধে বলতেছে। কথা ঠিক কিনা? তো ইসলামের নাম দিয়ে ভণ্ডামি করবে, ইসলামের নাম দিয়ে ইসলামকে কলুষিত করবে, এটা আমরা মুসলমান সহ্য করতে পারবো না। কথা ঠিক কিনা? তো ওই মিজানের পাল্লার গোড়ায়ও নবীর শান চলবে। কেমনে চলবে দেখিয়া? কিছু কিছু উম্মত থাকবে যারা রে মিজানের পাল্লায় ওজন দিয়া আগে ভাগই মানে শেষ করে লেখো, নবী যাওয়ার আগেই ওজন দিয়া শেষ, ফেরেশতারা লয়ে জাগা, ফেরেশতারা এক উম্মতরে বাইন্দা দুজকের দিকে লই যেতেছে। আমার নবী ওই দুজকের গেট থেকে মিজানের পাল্লার দিকে আইতেছে। কারণ আশিক হিসাবের একটা গজল আছে, ফুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতের পার করিবেন। ফুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতের পার করিবেন। ওই নবীজির প্রেমে সবাই আশিক হইও, মন যদি দিতে হয়, আহা মন যদি জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতের পার করিবেন। কন্যা মারহাবা। জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতের পার করিবেন। ওই নবীজির মহব্বতে কিয়াম করিও, মন যদি আহা মন যদি। এই গজলের মধ্যে কথাগুলা ফুইটা তুলছে বাবারে। ওই দুজকের গেট থেকে আমার নবী যখন মিজানের পাল্লার দিকে রওনা হবেন, তখন আমার নবী দেখবেন ফেরেশতারা একটা উম্মতরে বাইন্দা তারে হাঁকাইতে হাঁকাইতে দুজকের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী কইব ফেরেশতারা থামো, আল্লাহু আকবার। ওরে ফেরেশতারা থাম, কি হইছে? আমার এই উম্মতটারে দুজকের দিকে নিয়ে যাইতেছস কেন? বেহেশতের দিকে নিয়ে যা। ফেরেশতারা কইব নবী গো এইখানে আমরা তো কিছু করার নাই, কারণ আল্লাহ বলছে মিজানের পাল্লায় ওজন দেওয়ার জন্য। পাল্লায় ওজন দেওয়ার পর যদি গুনার পাল্লাটা বেশি হয়ে যায়, নেকির পাল্লাটা যদি কম হয়ে যায়, তাইলে তার জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহর বিধান অনুযায়ী আমরা সরকারি লোক, আমরা সরকারি কাজ করতেছি। আমার নবী কই তোমরা কি তারে মাপ দিছো? কো দিছি। কো সত্যি কইরা কও? কো জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমরা ফেরেশতারা মিথ্যা বলি না, আমরা সত্য করে বলতেছি। আমরা আপনার উম্মতকে মাপ দিছি। মাপ দেওয়ার পরে তার গুনার পাল্লাটা বড় হয়ে গেছে, নেকির পাল্লাটা ছোট হয়ে গেছে, এই জন্য করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী কই ফেরেশতারা রে তোমরা যে আমার উম্মতটারে মাপ দিলা, আমি নবী তো ছিলাম না, আমি দেখছি না, আবার মাপ দেও। ফেরেশতারা আল্লাহর দিকে চাইল, আল্লাহ তুমি তো দেখছো আমরা সঠিক বিচার করছি না ভুল বিচার করছি? আল্লাহ কো সঠিকই করছো। তো নবী যখন দেখতে চাইছে আবার যা। আজকে কের কথা চলতো না, আমার নবী যেমনে কইবো এমনই সব চলবো। সুবহানাল্লাহ কন্যা। ফেরেশতারা আবার যাইব মিজানের কাছে, ইয়া নবী কইবো আমি খারইছি, এখন মাপ দাও। গুনার নেক যখন পাল্লাই তুলবো দুই পাল্লাই, আমি তো আগেই বলছি মিজানের পাল্লার নিয়ম হলো নেকি যদি বেশি হয় উঠ উঠবো, গুনাহ যদি বেশি হয় তাহলে উঠ উঠবো, মানে বেশি যারা সেটা উঠ উঠবো।
আমার নবীর সামনে যখন আবার ওজন দিল, দেখে গুনার পাল্লাটা উপরের দিকে উঠতেছে। তার মানে বোঝা গেল ফেরেশতারা মিথ্যা মাপ দেয় না, সঠিক মাপ হই দিছে। ঠিক কিনা? আমার নবী দেখবে গুনার পাল্লাটা উপরের দিকে উঠতেছে, মানে বান্দাটা জাহান্নামে যাইব। ঠিক সেই মুহূর্তে আমার নবীজি পকেট মোবারক থেকে, সুবহানাল্লাহ, আমার নবী পকেট মোবারক থেকে একটা কাগজের টুকরা বের করবেন, একটা সাদা কাগজের টুকরা বের করে ওই উম্মতটার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে দিবেন। এই সাদা কাগজটা নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে দেরি নাই, এতক্ষণ গুনার পাল্লা এইরকম উপরে উঠতেছিল। ওই নেকির পাল্লার মধ্যে সাদা কাগজটা দেওয়ার সাথে সাথে এক ঠেলায় গুনার পাল্লার নিচে নামবে, নেকির পাল্লা একদম উপরে উঠে যাবে। আমার নবী কয়, এ ফেরেশতারা অহন কও, তোমরা যে কইছ না আমার উম্মতের গুনাহ বেশি, অহন কও কিতা বেশি? নবী গো নে হইতো বেশি। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার নবী দি কাগজ দিল। সুবহানাল্লাহ। তোমার নবী দি কাগজ দিল, কি করতাম মোহন? কারণ তোমার বিধানে তো এটা নাই। আমরা যেভাবে শিখাইছো বিধানের পাল্লা মানে পরিচালনা করা, এটার ভিতরে তো এটা নাই। এইজন্য তোমারে জিগাইতেছি, তোমার নবী তো কাগজ দিছে, কি করতাম? কাগজ দিছে, যেটা মন চাইটা করব, ছায়া ছায়া দেখ, মুখ খুলিস না। কাগজটা দিব, দেওয়ার পরে নেকির পাল্লা যখন ওজন হয়ে যাবো হওয়ার পরে আমার নবী কো, এখন তোমরা কো আমার উম্মতটা কি বেহেশত যাইতো না দুজকে যাইতো? কোন নবী কো বেহেশত, লয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমি কইছি এটা দাও, আল্লাহ কো নেন, আমনে কইছি নিলে জিনিয়া। ফেরেশতারা আমার নবীর কইবো, ইয়া রাসূলুল্লাহ কি এমন সাদা কাগজটা দিলেন যেটা দেওয়ার কারণে বান্দার নেকির পাল্লাটা বড় হয়ে গেছে, যদি একটু বলতেন। আমার নবী বলবেন, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা হয়তো জানো না, কিন্তু আমি নবী ভালো করে জানি, কারণ আমার প্রত্যেকটা উম্মতের খবর আমি রাখি। নবী তাকে বলা হয় যিনি উম্মতের খবর রাখেন, ইলমে গায়েবের খবর জানেন। উম্মতের খবর যিনি রাখতে পারেন তিনি হলো নবী, আর মুরিদের সকল খবর যিনি রাখতে পারেন তিনি হইল পীর। আরোহণের ফিরের বাপ রে বাপ, নিজের খবর নাই। কথা ঠিক কিনা? উজু তাইনের আছে না গেছে এটি মন নাই, মুরিদের উজু আছে না এটা বুঝবো কেমন? কষ্ট পাইতেছেন না? আমার নবী কইব, শুন রে আমার ফেরেশতারা, আমার উম্মতটারে ডাক দান, এখন তোর তো গুনার পাল্লা বাড়ি গেছে, আজকে নেকির পাল্লা বাড়ি হইছে আমি নবীর কারণে। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আমার জীবনে কি এমন আমল আছে যে এটার কারণে আমার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। তখন আমার নবী কইব, রে উম্মত শুন, তোর নামাজ ছিল, রোজা ছিল, ইবাদত ছিল, কিন্তু কোন ইবাদতই সঠিকভাবে 100 ছিল না। নামাজ পড়ছস ভুল ভাল মিলায়া পড়ছস, রোজা রাখছস হইছে না হইছে মিলায়া রাখছস, আদা মাদা যারা রাখো, বুঝছুনি? আমরা নামাজ তো জাতের ওই 2 মিনিটে সরা হাস, আবার যে যত বেশি পড়তারে কম সময়ে এরে মানুষে বেশি নামাজি হয়। এই না মিছা কথা কইছি আমি? বাপ রে বাপ, 2 রাত পড়তে পড়তে বেড়া 6 রাত পড়ে লিছে। ওই জাতের নামাজ আমরা যারা থাকবো, এই নামাজ কি আর মিজানের পাল্লা ওজন হইব? কি কন মানে এগুলি ভারী হইব? ভারী হইতো না। তার নামাজটা পড়বার সময় তো ভারী কইরা পড়তে পারতেন না, যুক্তি বুঝায় না। নামাজ যখন পড়ছিলেন তখন মনটারে ভারী কইরা ঈমান, আকীদা, নিয়ত সব শুদ্ধ করে ইখলাসের সাথে পড়ছিলেন নি? ধীরস্থিরে পড়ছিলেন নি? ওজন নিয়া, সময় নিয়া পড়ছিলেন নি? তইলে না এটা মিজানের পাল্লাতে একটু ওজন হইতো। কিন্তু দইরা গেছুন উযু করতেন, পুস্তাকায়া উযুখানাত গোসলদা উঠতে গেছুন মসজিদ। আমরা নামাজের সিস্টেম দেখুন, দইরায়া কোন রকম মুস্তা খায় উযুখানাত। শীতের দিন হাত পুরাটা উঠছে কিনা এটারও দেখবার সময় নাই। এমনি দয়াটা মসজিদটা মর দিয়া লেবদা মসজিদ। আবার কত বেটারে দেখছি মসজিদে ঢুকতে গিয়া উস্তাকায়া জুতা সহ মসজিদের ভিতরে। না হয় না এরকম? ইজাতের নামাজ মিজানের পাল্লাত খুব ওজন হইব না? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে
এটা আমি সব কানুই করি। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ছেড়ে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, সুদ তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, হারাম তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, জুয়া তোমার পেশা। এই নামাজে খোদা পাইবা কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক না বেটি? এই ঠিকটার আওয়াজ যেমন বেশি হইল, তার মানে বোঝা গেল এই ভুক্তভোগী আমরা, এই রোগ আছে দেখি আওয়াজটা বেশি। কথা ঠিক কিনা? নামাজ হবে ধীর স্থিরে স্বস্তিরে, কিন্তু আমরা নাও উজু নাও নামাজ। উজু যখন করি, উজু যদি ঠিক মতো না হয়, বুঝবেন কথা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? মাশাআল্লাহ, নামাজ কিসের চাবি এটা জানে না এমন কোন মানুষ নাই। নামাজ বেহেশতের চাবি সবাই জানে, কিন্তু নামাজের চাবি কি? উজু, উজু পবিত্রতা। নামাজ বেহেশতের চাবি আর নামাজের চাবি উজু পবিত্রতা। এখন প্রথম দরজা হচ্ছে উজু পবিত্রতা, এটা যদি ঠিকঠাক না হয় নামাজের দরজা খুলবো? নামাজের দরজা না খুললে এই নামাজে বেহেশতের দরজা খুলবো, তাহলে আরো 10টা লাগবে। কথা বুঝাইছে? নামাজ হবে ধীর স্থির। শীতের দিন কষ্ট করে নামাজটা পড়বেন, যখন পড়বেন ওই যখন নামাজটা হোক এইভাবে পড়ার দরকার। কথা ঠিক কিনা? আমি নামাজের বিরুদ্ধে ওয়াজ করতেছি না, কথিত কিছু নামাজীদের স্বভাব সম্পর্কে বর্ণনা করতেছি। এইরকম নামাজি যেন আমরা না হই, কারণ নামাজি একটা বান্দা তার চাল চলনই বলে দেবে সে নামাজি। কথা ঠিক কিনা? আপনার এলাকাতে আছে কিনা জানি না, কিছু কিছু এলাকাত গিয়ে জিগাই আমি অনেক সময় বিপদ পড়ে যাই। এদিন কিশোরগঞ্জ কুলিয়ারচর, হেই কথা বলবো না, কিশোরগঞ্জ কুলিয়ারচর এক মাহফিল আমি কয়া বইলাম ঠেলাই ঠেলাই আনি, হ্যাঁ আপনারা কি কেন কি ওহাবি আসুন, আপনারা যা আওয়াজ ওয়াজ নাই একবার আইগেন সামনে করে আমার সামনে গুজর আমি আছি। আমি একটু লাগে ডরাই গেছিলাম, একবারে বইছে সামনে যদি বুলেট বুলেট মাইরা গেছে আমার। কইলাম আপনি ওহাবি? জি। আমি কইতে এত মানুষের মাইজ কেন আপনাদের ওহাবি বইছেন? আমি ডরাই না তো, আমি মিছা কথা কই। আমি সকলের সাথে তাল মিলিয়ে কইতাম আমি শুনি, কিন্তু না আমি কইছি না আমি ওহাবি, আমি ওহাবি। আমি কই বেড আমনে রে, আমনে যে ওহাবি আইছেন যে সুন্নি মাহফিল ওয়াজ কি বুঝে পারতাছি নি? আমি নবী সারা করতাছি। আমি কই তইলে তোমার ওহাবিও কোন যাইতো? কথা ঠিক কিনা কোন? কারণ একমাত্র নবী ছাড়া বুঝে না, নবীর জন্য 24 ঘন্টা দেওয়ানা যারা তারাই সুন্নি। কথা ঠিক কিনা? কিছু মৌলবীর ভাই 10 বছরেও একবার মিলাদ হয় না আমরা এলাকার, আর কি সুন্নিরার ভাই প্রতিদিন মিলাদ হয়। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম রাসূলের নাম যে বেশি লো এ বেশি পাগল না 5 বছরে একবার যে লো এ বেশি পাগল? কথা তো বুঝেন আপনারা, আমার চেয়ে জ্ঞানী মানুষ সবাই। কষ্ট হইতেছে মনে আপনারা? না কষ্ট নেই, না কষ্ট নেই। ওই আমার নবী কবি উম্মত রে, তোর ওই জাতের নামাজ, 2 রাতের নামাজ, 2 রাতের রোজা, ইতান্তে তোর নেকির পাল্লাটারে ওজন করতে পারছে না। কিন্তু করাব সংগঠনের নাম কি? করাব, দক্ষিণ করাব জামে মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে 7ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের প্যান্ডেলের ভেতরে বৈশা দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে, দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে এক ধ্যানে, এক মনে, এক খেয়ালে ইশকে রাসূল অন্তরে নিয়া আমি নবীর উপরে শুধুমাত্র একবার যে মহব্বতে দরুদ পড়ছিলি, সারা জীবনের ভিতরে ওই আমলটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আজকে হাসরের ময়দানে মিজানের পাল্লায় তোর কোন নেকি যেই দিন তোরে বাঁচাইতে পারল না, একদিন যে 1 মিনিট সময় মহব্বত নিয়ে দরুদ পড়ছিলি, সেই দরুদের বিনিময়ে তোর নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। আরো জোরে ওই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা
وعلى محمد وعلى ما شاء الله أي صباب যাইতে হবে মনরে কয়বারে হিসাব নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা محمد وعلى নবীর ইশকে হরে পাগল দেওয়ানা তোমায় ছাড়া নবীজি বেহেশতে যাবে না আল্লাহুম্মা দরুদ শরীফ শেষ হোক মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদি নারে তাকবীর বিশেষ অতিথির আগমন হিসেবের আগমন শুভেচ্ছার স্বাগত এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পরাববাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সবাই বলি মারহাবা।